আপনি যতই টাকা উপার্জন করুন না কেন, আপনার মধ্যে যদি সেলফ ডিসিপ্লিন না থাকে, তাহলে সেই টাকা একদিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কেন জানেন? কারণ টাকা ধরে রাখতে, বাড়াতে আর সঠিকভাবে ব্যবহার করতে হলে দরকার শৃঙ্খলা। আজকের এই ভিডিওতে এই বিষয়ে আপনাদের সঙ্গে ৫টি গুরুত্বপূর্ণ লেসন শেয়ার করব। চলুন শুরু করা যাক। লেসন নাম্বার ১, আয় বাড়ানো যথেষ্ট নয়। অনেকেই ভাবে আমি বেশি আয় করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি হলো আপনার মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে আপনি মাসে ১০,০০০ টাকা আয় করুন কিংবা ১,০০,০০০ টাকা আয় করুন, মাস শেষে কিছুই থাকবে না। লেসন নাম্বার ২, ইমোশনাল স্পেন্ডিং। সেলফ ডিসিপ্লিন না থাকায় আমরা আবেগের বশে খরচ করি। দরকার নেই তবুও নতুন মোবাইল কিনি, নতুন জামা কাপড় কিনি, অকারণে বাইরে খাই, অন্যদের দেখানোর উদ্দেশ্যে টাকা খরচ করি। ফলে টাকা চলে যায়, কিন্তু সন্তুষ্টি বেশিক্ষণ থাকে না। লেসন নাম্বার ৩, সেভিংস ও ইনভেস্টমেন্ট। সেলফ ডিসিপ্লিন মানে শুধু খরচ কমানো নয়, বরং আয়ের একটি অংশ নিয়মিত সেভ করা ও ইনভেস্ট করা। যাদের মধ্যে ডিসিপ্লিন আছে তারা ছোট আয় থেকেও সঞ্চয় করতে পারে, আর যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তারা বড় আয় থেকেও সঞ্চয় করতে পারে না। লেসন নং ৪, ঋণের ফাঁদ থেকে বাঁচা। অনেকেই সেলফ ডিসিপ্লিন না থাকার কারণে ধার দেনার মধ্যে পড়ে যায়। ক্রেডিট কার্ডের বিল, ব্যাংক থেকে গৃহীত লোন ইত্যাদির চাপে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই ধরনের মানুষেরা টাকা ধার নিয়ে বিলাসিতায় খরচ করে। আপনার মধ্যে যদি সেলফ ডিসিপ্লিন থাকে, তাহলে আগে প্রয়োজনীয় জিনিসে খরচ করুন, তারপর বিলাসিতায়। লেসন নাম্বার ৫, অর্থনৈতিক স্বাধীনতা। সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। আজ একটু কম খরচ, একটু বেশি সঞ্চয়। আপনার এই ছোট ছোট পদক্ষেপ আপনার ভবিষ্যতের আর্থিক জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, টাকা উপার্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। ধরে রাখার একমাত্র উপায় হলো সেলফ ডিসিপ্লিন। তাই আজ থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।